শপথ নিলেন বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, দেশ পুনর্গঠনে সরকারের পাশে থাকবেন তারা। দাবি জানান দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার। বিস্তারিত থাকছে রিপোর্টে। বেলা 12:30টার পর বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উপস্থিতিতে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শপথ নেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়ান তাকে। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া এরপর শপথ নেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আরেকজন উপদেষ্টা ফারুকী আজম দেশের বাইরে থাকায় পরে শপথ হবে তাঁর। এ সময় শিক্ষার্থী সমন্বয়করা বলেন, দেশ গড়ায় সরকারের পাশে থাকবেন তারা। আমরা আমাদের জায়গা থেকে প্রধান বিচারপতি হিসেবে এমন একজনকে নিয়ে কথা বলেছি, আমরা বিশ্বাস করি যার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং শুধু বাংলাদেশ নয় পৃথিবীব্যাপী যার একটি সুনাম রয়েছে। এই বিচার বিভাগ যেন নির্বাহী বিভাগ থেকে স্বাধীন হয়ে কাজ করতে পারে, এদেশে মানুষের ন্যায্য যে অধিকারটা, সে যেন ন্যায্য বিচার পায়, সেটা নিশ্চয়তা প্রদান করতে পারে। রাষ্ট্র সংস্কার পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবসময় তাদের কাছেও আমরা একটা প্রেশার গ্রুপ হিসাবে আমরা কাজ করে যাব। আমরা ছাত্র প্রতিনিধির জায়গা থেকে বলতে চাই, ক্যাম্পাস হল এবং শিক্ষা ব্যবস্থাকে যত দ্রুত আবার রিফর্ম করা যায় এবং রিফর্ম করে আবার এটাকে সচল করা যায়। দেশের প্রয়োজনে ছাত্ররা নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে, এমন প্রত্যয় জানান সমন্বয়করা। প্রত্যেকের আমরা আস্থার প্রতিফলন রাখতে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।